লান্টেক কর্নার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। চলে এলাম নতুন একটি ভিডিও। আপনাদের যদি এসবিআই ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে আর আপনি যদি নতুন এটিএম কার্ড অ্যাপ্লাই করে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই নতুন এসবিআই ডেবিট কার্ডের এটিএম পিন জেনারেশন করবেন। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনারা দেখছেন লান্টেক কর্নার ইউটিউব চ্যানেল, লার্ন অল অ্যাবাউট ফ্রম টেকনোলজি। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন বা আমার চ্যানেলে নতুন ভিজিট করলেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটি প্রেস। আপনার এসবিআই ডেবিট কার্ডের এটিএম পিন জেনারেট করার জন্য অবশ্যই আপনাকে কাছের যে কোনো এসবিআই এটিএম কর্নার ভিজিট করতে হবে। তার আগে চলুন আপনাদের জেনে নেওয়া দরকার এটিএম পিন জেনারেট করার জন্য কোন কোন জিনিস আপনাকে সাথে নিয়ে রাখতে হবে। প্রথমটি হলো এসবিআই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার। দ্বিতীয়ত আপনার ওই ব্যাংকের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি আপনাকে সাথে রাখতে হবে। এখন আপনার নতুন এসবিআই ডেবিট কার্ডটি এটিএম মেশিনের কার্ড রিডার সেকশানে একবার সোয়াইপ করুন। এক্ষেত্রে কার্ডটি চিপ কার্ড হলে ট্রানজ্যাকশন চলাকালীন বের করতে পারবেন না। এরপর আপনার পছন্দ মতো এটিএম স্ক্রিনে দেওয়া যে কোনো একটি ভাষা সিলেক্ট করে নিন। ভাষা সিলেক্ট করা হয়ে গেলে 10 থেকে 99 সংখ্যার মধ্যে যে কোনো একটি সংখ্যা এটিএম কিবোর্ড থেকে এন্টার করে ইয়েস বাটনে ক্লিক করে দিন। এখন ডেবিট কার্ডের পিন জেনারেট করার জন্য এখানে পিন জেনারেশনে ক্লিক করে দিন। প্লিজ এন্টার ইওর টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনার ওই ডেবিট কার্ডটি এসবিআই এর কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি এখানে এন্টার করে দিন। অ্যাকাউন্ট নম্বরটি এন্টার করার শেষে একবার ভেরিফাই করার পর সঠিক হলে প্রেস ইফ কারেক্ট বাটনে ক্লিক করুন। প্লিজ এন্টার ইউর 10 ডিজিট মোবাইল নাম্বার, অর্থাৎ এরপর আপনাকে এখানে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকা মোবাইল নাম্বারটি এন্টার করতে হবে। মোবাইল নাম্বারটি এন্টার করার পর ভেরিফাই হয়ে গেলে আবারও প্রেস ইফ কারেক্ট বাটনে ক্লিক করুন। দেখুন এখানে স্ক্রিনে কি মেসেজ শো করছে, ডিয়ার কাস্টমার, স্টেট ব্যাঙ্ক অ্যাপ্রিসিয়েট ইউ ফর দ্য গ্রিন ইনিশিয়েটিভ, পিন শ্যাল বি শর্টলি ডেলিভার টু ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার অন সাকসেস অফ ইউর ট্রানজ্যাকশন। ব্যাঙ্ক এখন আপনার অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকা রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি 4 ডিজিট পাসওয়ার্ড পিন সেন্ড করবে, যেটা আপনাকে এখনই এন্টার করতে হবে। সেজন্য নিচে এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দিন। এখানে আপনার ট্রানজ্যাকশনটি খানিকক্ষণ প্রসেসিংয়ে থাকবে, এরপর ট্রানজ্যাকশনটি কমপ্লিট দেখাবে। এখানে আপনার ওই এটিএম কার্ডটি এটিএম মেশিন থেকে বের করে নিন। এখন আপনার হাতে ওই রেজিস্টার্ড মোবাইলটি নিন। দেখুন একটি এসএমএস আপনারা ব্যাংকের তরফে পেয়েছেন, যেখানে লেখা রয়েছে, ডু নট শেয়ার দিস মেসেজ, ইউর ওয়ান টাইম পিন ফর ডেবিট কার্ড এন্ডিং ইজ 8594, সেট ইউর নিউ পিন উইথিন 24 আওয়ার থ্রু ব্যাঙ্কিং পিন চেঞ্জ অপশান। অর্থাৎ আপনার ডেবিট কার্ডের পিন জেনারেশন করার জন্য ব্যাংকের তরফে এই 4 ডিজিট পিনটি আপনাকে এসএমএস করা হয়েছে, যেখানে এই পিনটি হলো আপনার ডেবিট কার্ডের ওল্ড পিন। আপনাদের নতুন একটি পিন পরে এন্টার করতে হবে, সেক্ষেত্রে ওল্ড পিনটি কাজে আসবে। অবশ্যই মনে রাখবেন এই এসএমএস পিনটি কারোর সাথে শেয়ার করবেন না, আর এর ভ্যালিডিটি থাকবে 24 ঘন্টা। তো চলুন নেক্সট কি প্রসেস রয়েছে দেখে নেওয়া যাক। এরপর আবারও আপনার ডেবিট কার্ডটি এটিএম এর কার্ড রিডার সেকশানে ইনসার্ট করে দিন। এরপর সেম আগের মতো এখানে স্ক্রিনে আপনারা ভাষা সিলেক্ট করে নিন। 10 থেকে 99 মধ্যে যে কোনো একটি সংখ্যা সিলেক্ট করে এখানে ইয়েস বাটনে ক্লিক করুন। প্লিজ এন্টার ইউর পিন, অর্থাৎ আপনারা এসএমএস এর মাধ্যমে ব্যাংকের তরফে যে 4 ডিজিট ওয়ান টাইম পিনটি পেয়েছেন সেই পিনটি আপনারা এখানে এন্টার করবেন। পিনটি এন্টার করা হয়ে গেলে দেখুন এই ধরনের একটি পেজ আপনাদের সামনে চলে আসবে। এরপর আপনারা এখানে ব্যাঙ্কিং অপশান সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে এখানে পিন চেঞ্জ অপশান সিলেক্ট করে নিন। প্লিজ এন্টার ইউর নিউ পিন, এখানে নতুন পিন এন্টার করার আগে আপনাদের একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এই অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকা পুরনো কোনো ডেবিট কার্ডের পিন কিন্তু এন্টার করতে যাবেন না। যে এটিএম কার্ডটি হয়তো আপনার এক্সপায়ার হয়ে গিয়েছে, সেক্ষেত্রে 24 ঘন্টার জন্য আপনার এই নতুন কার্ডটি কিন্তু সাসপেন্ড করে দেওয়া হবে। এক্ষেত্রে একদম নতুন পিন আপনাকে এন্টার করতে, যে পিনটি আপনি কখনো কোনো এসবিআই ডেবিট কার্ডে ব্যবহার করেননি। তাহলে চলুন নতুন যে কোনো একটি পিন আপনারা এখানে এন্টার করে দিন। নতুন পিনটি এন্টার করে দেওয়ার পর এই পিনটি আবার পুনরায় আপনারা দ্বিতীয়বার এন্টার করবেন। এরপর আপনার খানিক বাদে ওই ডেবিট কার্ডের এটিএম পিনটি জেনারেট হয়ে যাবে। তাহলে আপনারা এই ভিডিও থেকে আপনারা জানতে পারলেন, শিখতে পারলেন কিভাবে ডেবিট কার্ডের এটিএম পিন জেনারেট করতে হয়। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করে রাখবেন। ভিডিওটি অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন। তো চলুন দেখা হচ্ছে পরের এমন একটি ইন্টারেস্টিং ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।